ভিসা বন্ড কার্যকর হলে কি প্রভাব পড়বে ট্যুরিস্ট এবং বিজনেস ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে চাওয়া বাংলাদেশিদের উপর? সংখ্যা কি কমবে? স্থানীয় এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এর প্রভাব কি? আজকের এক্সপ্লেনারে এসব প্রশ্নের উত্তর খুঁজব আমি চকর মালিথা। B1 B2 ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে ৩৫ দেশের জন্য সম্প্রতি নতুন নিয়মের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ৩৫ দেশের তালিকায় আছে বাংলাদেশও। ঘোষণা অনুযায়ী ১৯ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র যেতে চাওয়া বাংলাদেশিদের জন্য জামানত হিসেবে রাখতে হবে সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ $১৫,০০০। যাত্রীর স্ট্যাটাস অনুযায়ী এই পরিমাণ নির্ধারণ করবেন ভিসা অফিসার। এখন প্রশ্ন হচ্ছে, এই পরিমাণ টাকা জামানত রেখে কতজন বাংলাদেশি যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে আগ্রহী হবেন? তাছাড়া যাওয়া আসা থাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের টাকা মিটিয়ে কতজনেরই বা সামর্থ্য থাকবে এই পরিমাণ টাকা জামানত রাখার? যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেস করে ঢাকার এরকম একজন প্রতিষ্ঠানের কর্ণধারের সাথে কথা বলে জানা গেছে, এই নিয়ম কার্যকর হলে যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যক কমে যাবে। কোনো কোনো ক্ষেত্রে এই সংখ্যা ৫০ থেকে ৮০% কমবে বলে আশঙ্কা করেন তিনি। তবে তার আগে তিনি এটাও বলেছেন, গণমাধ্যমের খবর ছাড়া তাদের কাছে আর কোনো তথ্য নেই। ঢাকার মার্কিন দূতাবাস এখনও তাদের জন্য কোনো গাইডলাইন দেয়নি। সেটা পেলে বিষয়টি তাদের কাছেও আরও পরিষ্কার হবে বলে জানান তিনি। আবার বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ৩ এয়ারপোর্ট বাধ্যতামূলক করায় এরও একটা বিরূপ প্রভাব পড়বে। কারণ এতে নিউ ইয়র্কের JFK, ওয়াশিংটনের ডালাস এবং বোস্টনের লোগান এয়ারপোর্টগামী ফ্লাইটের উপর চাপ বাড়বে। সেই সুযোগে এয়ারলাইন্সগুলো ওইসব রুটের টিকিটের দাম বাড়িয়ে দেবে। ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাবের 4 বারের প্রেসিডেন্ট SN মঞ্জুর মোর্শেদ মাহবুব এর সাথে যুক্ত করেছেন যাত্রী ভোগান্তি। বাংলাদেশ থেকে কেউ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বা ওই অঞ্চলে যেতে চাইলে তাদের এখন প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে গেলে চলবে না। তাদের যেতে হবে পুরোপুরি উল্টো পথে, আটলান্টিক পার হয়ে ওই 3 বিমানবন্দর দিয়ে ইমিগ্রেশন করে পরে ডোমেস্টিক এয়ারলাইন্সে। এতে যাত্রার ব্যয়, সময় এবং যাত্রী ভোগান্তি কয়েক গুণ বাড়বে। আটাবের সাবেক এই প্রেসিডেন্ট মনে করেন, এর মানে হলো বাধ্যবাধকতা ছাড়া আমেরিকা ঘুরতে যাওয়া মানুষের সংখ্যা একেবারেই কমে যাবে। এর প্রভাব পড়বে ট্রাভেল এজেন্ট বা স্থানীয় এভিয়েশন ইন্ডাস্ট্রির ওপর। তবে ঢাকার মার্কিন দূতাবাসের এ সংক্রান্ত গাইডলাইন না পাওয়ার আগে কাউকে বিভ্রান্ত না হতে পরামর্শ দিয়েছেন তারা। বাংলাদেশ থেকে B1 B2 ভিসায় প্রতি বছর কতজন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন সে সংখ্যা জানা না গেলেও ইমিগ্রেশনের হিসেব মতে 5ই আগস্টের আগে সে সংখ্যা ছিল বছরে কম বেশি 10,000।